রাতে ঘুমানোর পূর্বে 3টি সূরা পড়ুন। ঘরে টাকা পয়সা বৃষ্টির নেই, গায়বীভাবে আসতে থাকবে। আসুন আমরা 3টি সূরা সম্পর্কে জেনে নেই। কোন 3টি সূরা পড়লে আল্লাহ তাআলা প্রচুর সম্পদের মালিক বানিয়ে দিবেন, বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। এই 3টি সূরা সম্পর্কে এখন আমরা জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন শুনতেছেন, সকলকে জানাই আবিদিন ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে কথা বলবো, যে আমলটি আপনার আমার প্রত্যেকেরই জানা জরুরি। বিশেষ করে অনেকেই আমাদেরকে অনেক সময় ফোন দিয়ে জানতে চান টাকা পয়সায় বরকত, সাংসারিক অভাব অনটন দূর, বিভিন্ন বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য বিশেষ কোনো আমল আছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন একটি আমলের কথা বলবো যে আমলটি প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে এই 3টি সূরা পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে প্রচুর সম্পদের মালিক বানিয়ে দিবেন। টাকা পয়সা বৃষ্টির নেই, ঘরে আসতে থাকবেন গায়বীভাবে, আপনি বুঝতেও পারবেন না। শুধু এই 3টি সূরা যদি আপনি ঘুমানোর পূর্বে তিলাওয়াত করে ঘুমান, আল্লাহ তাআলা অনেক নিয়ামত আপনাকে দান করবেন। তো আসুন সে 3টি সূরা সম্পর্কে আমরা জেনে নেব। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আপনাকে এই আমলটি করার জন্য পবিত্র হওয়া লাগবে। পবিত্র অবস্থায় বিছানায় যাওয়ার পূর্বে, ঘুমানোর পূর্বে আপনাকে প্রথমে সূরাতুল ইখলাস, পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের একটি ছোট্ট সূরা, সূরা ইখলাস, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয়পত্র তুলে ধরেছেন। আল্লাহ তাআলা নিজের একত্বের কথা এই সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। আমলের দিক থেকে, ফজিলতের দিক থেকে অত্যন্ত বরকতপূর্ণ এক সূরা। সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি একবার তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তাহার আমল নামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দান করেন। যদি কোনো ব্যক্তি 2বার তিলাওয়াত করে, তাহার আমল নামায় আল্লাহ তাআলা 20 পারা কোরআনের সওয়াব দান করেন। যদি কোনো ব্যক্তি 3বার তিলাওয়াত করে সূরা ইখলাস, আল্লাহ তাআলা তাহার আমল নামার মধ্যে পাক্কা 1 খতম কোরআন আদায়ের সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা ইখলাস এমনিতেই অত্যন্ত বরকতপূর্ণ একটি সূরা, যে সূরা তিলাওয়াত করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়, রাজি হয়। আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হওয়ার জন্য সূরা ইখলাস অত্যন্ত বড় একটি হাতিয়ার। তো সূরা ইখলাস আমরা প্রথমে পড়ব। এরপরে 2 নম্বর যে সূরাটি আপনাকে পড়তে হবে ঘুমানোর পূর্বে, 2 নম্বর আমলটি হলো পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের 2য় নম্বর সূরা, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটিকে আমরা আয়াতুল কুরসি বলে চিনি। আল্লাহু লা ইলাহা, এই সূরাটা যেটাকে আমরা আয়াতুল কুরসি বলে থাকি, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আল্লাহ তাআলা সে তিলাওয়াতের বদলতে ওই রাত্রিতেই তাকে এত পরিমাণ নিয়ামত, এত পরিমাণ রিজিক দান করবেন যে সে কল্পনাও করে শেষ করতে পারবে না। এমনিতেও আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি এতটাই গুরুত্বপূর্ণ একটি আমল, যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জান মালের হেফাজতকারী হয়ে যান। এমনকি একজন ফেরেশতা তার জানমাল পাহারা দিতে থাকেন। শুধু তাই নয়, আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তিকে জিন্নাত বিভিন্ন কুমন্ত্রণা থেকে, বিভিন্ন খারাপ দৃষ্টি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আয়াতুল কুরসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বর ঘুমানোর পূর্বে আপনাকে আমাকে যদি আয়াতুল কুরসি আমরা পড়তে পারি, আল্লাহ তাআলা প্রচুর সম্পদ এবং ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন, এবং আমার স্থায়ী যে সম্পদ আছে সেগুলোর জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আমার সম্পদ চোর ডাকাত কেউ গ্রাস করতে পারবে না। নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া। ঘুমানোর পূর্বে আপনি আপনার সাধ্য অনুপাতে দুরূদ পড়া, হতে পারে 3বার, হতে পারে 7বার। যেহেতু আমরা দুরূদের ক্ষেত্রে দুরূদ ইব্রাহিমের সাথে পরিচিতি বেশি, নামাজের দুরূদ আমরা চাইলে নামাজের দুরূদ পড়তে পারবো। যদি সময় স্বল্প হয়, আমি ঘুমানোর পূর্বে সংক্ষিপ্ত দুরূদও পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি আমল যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে করে, এই 3টি সূরা তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দিবেন, এত পরিমাণ নিয়ামত দিবেন, যা সে কল্পনা করেও শেষ করতে পারে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা ঘুমানোর পূর্বে এই 3টি সূরা পাঠ করি, যে 3টি সূরা তিলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আপনাকে আমাকে দান করবেন।